হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজকে সোমবার, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার জন্য তো স্কুল ছুটি থাকে, তো মেয়েরও সেই জন্য আজকে স্কুলটা ছুটি। তো সকালবেলায় এখন অনেকটাই বেলা বলতে পারো, প্রায় 10টা। আমরা আজকে একটু লেট লেট করে ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ড বাড়িতেই ছিল, সেই জন্যই আর কি। তো স্নান পুজো আমার করা কমপ্লিট। এইবারে হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে কিছু নেই বলতে কি, খাবার দাবার সেরকম কিছু বানাইনি। এখানে এইটাতেই, বাইরেটাতে, এই ঘরটাতে আর কি বসেছিলাম গেটটা খুলে, তার কারণ আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর আর সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকে সকালে ব্রেকফাস্ট আছে চা, মুড়ি আর ওই যে ফ্রেশ গজা। একটা কাকু আসে, সে কাকুটা দিয়ে যায় এরকম। ব্রেকফাস্টে চা মুড়ি খাওয়ার পর তো হাজব্যান্ড চলে গেছে, আর তারপরে কিছুক্ষণ মেয়েকে পড়িয়ে এখন এসেছি রান্নাঘরে। রান্নাবান্নাটাও করতে হবে, গতকালকে যেহেতু উপোস ছিলাম, তো সত্যি রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই। গতকালকের যে পনির সবজি, যে পনিরটা বাড়িতেই মা বানায়, সেই পনিরটার তরকারি করা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমাদের মালদায় না খুব ভালো একটা পনির পাওয়া যায় না, সেই জন্য ওই পনির সবজিটা মা রেখে দিয়েছিল আমার জন্য। আর এখানে আছে কলাইয়ের ডাল, ডালটাকে একটু পাতলা করতে হবে, খুব ঘন হয়ে আছে। তো ওই দুটো তো গরম করব। এদিকে এই যে ভাত ফুটছে, আর এইখানে কাঁচা কলা কেটে এরকম পাতলা পাতলা করে কেটে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে, মানে বরফ জলে। 2-3 বার এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে বরফ জলে ভিজিয়েছি। বরফ জলে ভেজানোর কারণ হচ্ছে, যখনই তোমরা চিপসের মতো করে আর কি, হাজব্যান্ড চিপসের মতো খেতে বেশি ভালোবাসে। অনেকে মোটা মোটা করে কেটে তোমার হচ্ছে কী বলে, এমনি ভাজা খায়। তো হাজব্যান্ড কাঁচা কলাটা মেনলি চিপসের মতো করে ভাজা খেতে ভালোবাসে। তো অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না, যে এরকম চিপস জাতীয় কিছু ভাজতে গেলে বাড়িতে কাঁচা কলা হোক বা আলু, অনেক সময় অনেকে গোল গোল করে কাটে, এরকম করে কেটে চিপসের মতো ভাজে। তো 2-3 বার ধুয়ে নিয়ে কিছু বরফ কুচি বা ঠান্ডা বরফের জল দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। দেখবে এই স্লাইসগুলো না বেশ শক্ত হয়ে যায়। তো তারপরে ভাজলে ওটা বেশ কী বলে, ভালো হয়। আর তোমার অনেকক্ষণ অবধি মানে ক্রিস্পিনেসটা থাকে। তো সেই কারণে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি তোমরা হয়তো অনেকেই জানো, তো যারা জানো না তাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা প্লিজ আমার ভিডিওগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এখন সমস্ত কিছু হয়ে গেছে, মেয়েকে স্নান করাবো, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছি। মেয়েকে স্নানের প্রস্তুতি বলতে ওই যে চুলটা একটু ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি, যেহেতু বললাম না ঠান্ডা ঠান্ডা দিন আছে। আর সত্যি কথা বলতে আজকে খুব লেটও হয়ে গেছে, তো চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি। তারপরে ভাবছো তো যে অনেক সময় আবার এগুলো কী বার করছি, মানে সুইমিং গ্লাসটা কেন বার করছি। অ্যাকচুয়ালি ও তো সুইমিংয়ে যাচ্ছে, এটা তো তোমরা জানোই। এবার ও যাতে জলে বেশিক্ষণ থাকতে পারে, তো সেই জন্য বলতে পারো একরকম সুইমিং থেকে ওর হোমওয়ার্ক হচ্ছে, মানে বাড়িতে একটু জলের মধ্যে নিঃশ্বাসটাকে আটকে রাখার মানে প্র্যাকটিস করা। তো সেই কারণে, আর জলের কারণে অতিরিক্ত জলে ঝাপাঝাপি করে করে চোখটা ফুলে যাচ্ছে, প্লাস অ্যালার্জিও হচ্ছে। তো সেই জন্য গ্লাসটা আমরা 2 দিন আগেই কিনেছি। তো এই গ্লাসটা এখন পরিয়ে দিচ্ছি ওকে। আমি তো দিচ্ছিলাম না, আমি বারবার বলছিলাম আমাকে দিয়ে, আমি পরিয়ে দিই। নিজেই পড়তে চাইছিল। প্রথমে তো ভেবেছিলাম পড়তে হয়তো পারবে না, তারপরে দেখলাম যে না, ভালোই ঠিকঠাক পড়েছে। অ্যাকচুয়ালি ওই গ্লাসের যে নিচের লেয়ারটা আছে না, যেটা চোখের উপরে থাকে, ওইখানে এক ধরনের ভ্যাকিউম থাকে। তো ওই ভ্যাকিউমটাতে একটু আঠালো ভাব আছে। তো নতুনই আটলো ভাবটা থাকে, তো সেই কারণে আর কি ও পড়তে চায় না। তো চলো, ওকে এখন একটু 5-7 মিনিট মতো প্র্যাকটিস করানোর পরে তারপরে স্নান করিয়ে দেবো। তো স্নান এখানে ওর কমপ্লিট। এখন নিজের চুল আঁচড়াতে পারে, নিজের চুলে ক্লিপ, হেয়ার ব্যান্ড নিজেই দিতে পারে। তো সেরকমই দিচ্ছে। আর আমি নিয়ে বসেছি আমার একটা নিজের কাজ। এইগুলো বলতে, যারা আমার পুরোনো ভিডিও দেখো বা যারা রেগুলার আর কি আমার ভিডিও দেখো, তারা জানবে আমার ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে। তো তার জন্যই আর কি এইখানে এসেছে বেশ কিছু, মোটামুটি 40 পিসের মতো ওই ডেলি ওয়্যারের যে ব্লাউজগুলো হয় একদম পিওর কটনের, সেইগুলো। তো ওগুলোই এসেছে। এখন এগুলো এক এক করে সব বার করে নেব, বার করে সব সাইজ ওয়াইজ সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। মানে ব্লাউজের যেরকম সাইজ হয় আর কি, সেগুলোকে ঠিকঠাক করে সাইজ ওয়াইজ গুছিয়ে রাখবো। আর বেশ কিছু ছবি তুলবো, যেহেতু অনলাইন বিজনেস মানেই তো তাই, সব ছবি তুলে পোস্ট করতে হবে। তো সেই কারণে এখানে আগে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এক এক করে সবগুলোর ছবি তুলব। আর এখানে কিছু আছে প্রিন্টেড আর কিছু আছে এক কালারের। তো চলো কাজগুলো করে নিই।
আর সেগুলো সেই কাজ কমপ্লিট করার পরে আবার এসেছি রান্নাঘরে, কারণ হাজব্যান্ড চলে এসেছে। ভাত তো তখন হয়েই গেছিলো, এখন ডালটাও গরম করা হয়ে গেছে, তরকারিটা এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মৌসুমির রস করে রাখছি, দুপুরে ভাত খাওয়ার পরে মেয়ে খাবে বলে এখানে একটা মৌসুমি রসও করে রাখছি আর কি। তারপরে আর কি এই দিকটা এটা হয়ে গেলে গরম গরম কলার চিপসগুলো ভেজে নেব। আমি যেহেতু সর্ষের তেলেই সব কিছু রান্না করি, সাদা তেলে হলে একটু বেশি পরিমাণে দিয়ে সবগুলো একসঙ্গে দেওয়া যায়, কিন্তু সর্ষের তেলে অল্প করে সর্ষের তেল দিয়েছি। আর আমি 2-3বারে চিপসগুলো ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখানে বসেছি খাওয়া দাওয়ার পর একটু ফল খেতে। ফল বলতে কি, তরমুজটা অনেকদিন থেকেই ঘরে আছে, সেই যে 4 কেজি তরমুজ বলেছিলাম এটা কেনা হয়েছিল, সেই তরমুজটা একে একে এখানে শেষ, একটু একটু করে শেষ হচ্ছে। আর মেয়ে এখানে খাচ্ছে ওর মৌসুমি রস, আর তার সাথে একটা আইসক্রিম। অ্যাকচুয়ালি হাজব্যান্ড 3খানা আইসক্রিম নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা আইসক্রিম বের করে আমরা খাচ্ছি। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্টের পরে ঘুম থেকে উঠে আবার পড়াশোনা। এই বেলার পড়াশোনা সেরকম নেই, ওই একটুখানি রিভাইজ বানান টানানগুলো তো না পড়ালে ভুলে যায়, সেটাই। তো তার আগে আবার হাজব্যান্ড বের করে দিল একটা মিষ্টির প্যাকেট ছিল, শুকনো মিষ্টি, সেটা বার করে দিল। হাজব্যান্ডের বার্থডের যে কেকটা ফ্রিজে রাখলো সেটা বার করে নিয়ে এসেছে। আর দুপুরবেলা আমরা যে তরমুজটা খাচ্ছিলাম, সেই তরমুজটা সবগুলো আমরা শেষ করতে পেরেছিলাম না, 4 পিস মতো ছিল, সেটাকেও বার করে এনে দিয়েছে, বলেছে এগুলো আগে তোমরা খাও, আর তারপরে তোমাদের কাজ শুরু করো, আমি আমার কাজ শুরু করবো। আমি মেয়েকে পড়াবো আর হাজব্যান্ড নিজের কাজে বসবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই দিন রাত্রে তো ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, তারপরের দিন সকালটা ভীষণ সুন্দর ওয়েদার হয়ে আছে, আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসে। তো এই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শেষ করি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ দেখো। ছুটির দিনের একটা সিম্পল ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হচ্ছে কি বলে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।